the air, mid-on, gone. Wicket. ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে বাংলাদেশের জার্সিতে টি-20তে ৬০৭ দিন আর ২০ ম্যাচে সাকিবের ব্যাটে নাই একটা 50ও। শেষ ২০ ম্যাচে গড় কেবল ১৮। বল হাতেও খুব একটা যে স্বাচ্ছন্দ্যে আছেন এমনটাও বলা চলে না, উইকেট পাননি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগেছেন সাকিব আল হাসান। অ্যানরিক নর্টসের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশও চাপে পড়েছিল সেখান থেকে। এরপর তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটির সুবাদে জয়ের কাছাকাছি যায় বাংলাদেশ। তবে বাংলাদেশ ম্যাচ হারে ৪ রানে, আর তাতে সাকিবের দায়ও দেখছেন অনেকে। ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিব আল হাসানের ওপর এক প্রকার ক্ষোভ ঝাড়লেন বীরেন্দ্র সেহবাগ। সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপ জয়ী এই ওপেনার। আমি আগের আসরেই বলেছি সাকিব আল হাসানের আর আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। সাকিবের খেলা নিয়ে তার মন্তব্য, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি, আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব? সাকিবের খেলার ধরনের সমালোচনায় সেহবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথিউ হেইডেন না, আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়, নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নর্থসের বিপক্ষে পুল শট খেলতে যাবে? ১৭ বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তারও এই সাধারণ জ্ঞান থাকা দরকার। প্রতি বলেই রান নেয়াই তার দলের জন্য যথেষ্ট ছিল। সাকিবের অবসরের প্রসঙ্গে আলাপে নিজের অবসরের কথা উল্লেখ করে বলেন, যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝেছি মর্ন মর্কেল বা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে আমি নিজের মতো খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দিই আমাকে যেন টি-20 বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়, আমি কেবল ওয়ানডে এবং টেস্ট খেলে যেতে চাই। সাকিবের শেষটা এখনই দেখছেন সেহবাগ। টি-20 বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে, হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।